জান্নাতের দরজা বন্ধ থাকবে না, জান্নাতের দরজা তুমি যাওয়ার আগেই খোলা থাকবে। ফেরেশতারা ফুল নিয়ে মালা নিয়ে বলবে সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন, শান্তি বর্ষিত হোক, চলতে থাকো আল্লাহর জান্নাতে, প্রবেশ করো চিরদিনের জন্য এখানে থাকো, কেউ তোমাকে বাধা দেবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। মানুষের ভেতরে অস্থিরতা কাজ করে সব সময় অস্থির মানুষ। ইদা মাসসাহু শাররু জাযুআ, যখন কোনো অমঙ্গল তাকে স্পর্শ করে, কোনো দুঃখ বেদনা কষ্ট তার কাছে আসে, তখন লোকটা হতাশ হয়ে পড়ে। এটা মানুষের স্বভাব, আমাদের ভেতরে নেই? আরো জোরে বলেন বলেন। সব মানুষের ভেতরে, দুনিয়াতে 750 কোটির উপরে মানুষ, সবার ভেতরে এইগুলো আছে। মানুষ অস্থির, সব সময় ব্যস্ত, সব সময় মানুষের ভেতরে অস্থিরতা কাজ করে। 2 নম্বরে মানুষ বিপদ আপদে পড়লেই হতাশ হয়ে পড়ে। ওইদা মাসাহুল খায়রু মানুআ, মানুষ যখন কল্যাণ কিছু পায়, ভালো কিছু পায়, নিয়ামত পায়, তখন কৃপণ হয়ে যায়। এই গুণগুলো কাদের? এটা ক্লাস চলছে না, এই গুণগুলো কাদের? মানুষের। বলেন বলেন। বলতে বলতে এবার আল্লাহ বলেন ইল্লাল মুসাল্লিন, কিন্তু মুসাল্লিদের এই গুণ থাকবে না। আমার প্রশ্ন, আমরা যারা এখানে নামাজ আদায় করি তাদেরকে মুসল্লি বলা হয়, এই গুণ আমাদের ভেতরে আছে না নেই? তাহলে আল্লাহর কথা ঠিক না। আল্লাহ বলেন কোন মুসল্লি জানো? আল্লাযীনা হুম আলা সালাতিহিম দাইমুন। বলেন আল্লাহু আকবার। পৃথিবীতে ওই মুসল্লিদের ভেতরে এই গুণগুলো থাকবে না, যেই মুসল্লিরা তাদের নামাজে নিয়মিত, 3 ওয়াক্ত পড়ে 2 ওয়াক্ত পড়ে না এমন না। নামাজের ভেতরে যারা নিয়মিত, দাইমুন, এর ভেতরে যারা নিমজ্জিত থাকে, লেগে থাকে, এবং এখান থেকে পঠিত বিষয় এবং এই যে শারীরিক যে বিষয়গুলো আছে এগুলো মানুষ শিক্ষা নিয়ে অর্জন করে। পঠিত বিষয় একটা আর প্র্যাকটিক্যাল বিষয় একটা। 5 ওয়াক্ত আযান হবে, নামাজে যাবেন, আসবেন, দাঁড়াবেন, রুকু, সেজদা, সালাম ফেরানো, এগুলো একটা ব্যায়াম। এগুলো কি? এগুলো শারীরিকভাবে আপনি করছেন। আর মুখ দিয়ে কিছু উচ্চারণ করা লাগে, আল্লাহু আকবার থেকে শুরু করে সালাম ফেরানো পর্যন্ত যা বলবেন এগুলো পঠিত ইবাদত। এ পড়াটার ভেতরে আমি 27টা শিক্ষা পেয়েছি, এটা তাফসিরে ফি জিলালিল কোরআনে পাবেন। কোন মুসল্লি যদি এই 27টা শিক্ষা নিয়ে তার প্র্যাকটিক্যাল লাইফে মিলাতে পারে, এই আয়াতের হক তার জীবনে আদায় হয়, সে যেন বলতে পারে ওলে ইন্না সলাতি, আমার নামাজ। এগুলো যদি নিতে না পারেন, কিয়ামত পর্যন্ত নামাজ পড়ে যাবেন, আমার নামাজ বলতে পারবেন না। এগুলো যারা বলতে পারে তাদের নামাজের দিকে তাকান, তাদের ভেতরে বিপদে পড়লে আপনি হতাশা পাবেন না, নিয়ামত পেলে তারা কৃপণ হয়ে যাবে না। ওই মানুষগুলো কোনো অস্থিরতা কাজ করে না, আমি নিজে তাদের সাথে থেকে দেখেছি। এই মানুষগুলো মুসল্লি এবং স্থায়ী মুসল্লি। আমরা ওই রকম নামাজ পড়তে চাই, আল্লাহর কোরআনে বর্ণিত যে নামাজ আল্লাহ দিয়েছেন, আমরা যদি সত্যি আস্তে আস্তে প্র্যাকটিস করি এই নামাজের, আল্লাহ আমসি বানিয়ে দেবেন। বলেন আমিন। দ্বিতীয় শব্দ ছিল নুসুকি, আমার নুসুক, আমার কোরবানি। তাফসিরে আমি নুসুক শব্দের 3টা অর্থ পেয়েছি। 1 নম্বরে নুসুক মানে কোরবানি করা, রক্ত প্রবাহ করা। 2 নম্বরে নুসুক মানে হজের কাজকর্ম। 3 নম্বরে নুসুক মানে ইবাদত বন্দেগী। এই 3টা বিষয় আপনি আল্লাহর জন্য দিয়ে দিলেন। 3 নম্বরে মানুষ বলছে ও মাহইয়া, আমার সে হায়াত, এই যে 60, 65, 80, 90 বছরের একটা হায়াত। হে আল্লাহ, আমি যখনই তোমাকে এই কথার ঘোষণা দিয়েছি যে ও মাহইয়া, আমার হায়াত আমি দিয়ে দিয়েছি, এখন থেকে মন মতো আমার 1 সেকেন্ডও কোনো জায়গায় ব্যয় হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এইভাবে করে যদি জীবন কেউ চালাতে পারে। 4 নম্বরটা ও মামাতি, আমার যে মরণ আসবে, এই মরণের আগ পর্যন্ত আমার এই সারা জীবনের এই 33 বছর হামসার বয়স, এই 33 বছরটাই আমি পবিত্র পরিষ্কার করে তোমাকে দেখাবো। এই জন্য যখন ফেরেশতারা আসবে, জালেম যারা মারা যায় তাদের সামনে, আল্লাহ কোরআনে কারিমে সূরা নাহলের ভেতরে তুলে ধরেছেন, আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালাইকাতু যালিমি আনফুসিহিম ফাআলকাবুস সালামা মা কুন্না না'মালু মিন সু বালা ইন্না
ইন্নাল্লাহা আলীমুম বিমা কুনতুম তা'মালুন ফাদখুলু আবওয়াবা জাহান্নামা খালিদিনা ফিহা ফালাবিসা মাসওয়াল মুতাকাব্বিরিন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন মালাইকা ফেরেশতারা যখন আসবে, একজনের নাম দেননি মালাকুন না, মালাইকা ফেরেশতারা আসবে বহু বছর। জালেমদের সামনে যখন ফেরেশতারা আসবে, এ মানুষগুলো তখন নিজেদের অপকর্মের কথাটা তুলে ধরবে। যখন ফেরেশতারা এই যে দেখ, এটা দেখার পরে তখন থেকে তারা আফসোস শুরু হবে। আল্লাহ রাব্বুল আলামিন এটা তো বেঈমান যারা, জালেম যারা, তাদের এই দুঃখের বর্ণনা দিচ্ছিলেন। যেখানেই কোরআনে পেয়েছি দুঃখের কথা, তারপরেই পেয়েছি আশার কথা। এবার আমরা যারা টোটাফাটা একটা হালকা পাতলা মুমিন, ঈমান আমাদের একটু আছে, তাদেরকে আল্লাহ একটা সুসংবাদ দিচ্ছেন। আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালাইকাতু তাইয়্যিবিনা ইয়াকুলুনা সালামুন আলাইকুম উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন। কোন মানুষ যখন মুমিন হয়ে মারা যেতে পারে, তাইয়্যিবিনের অর্থ আমি তাফসিরে পেয়েছি, তাইয়্যিবিন মানে শুধু পবিত্র না, শুধু নিজের শরীরকে পবিত্র করা, নিজের পোশাককে পবিত্র করা না, নিজের চিন্তা চেতনা আকীদা বিশ্বাস এবং নিজের খাবার, দুনিয়ায় বেঁচে থাকতে যা অবলম্বন লাগে সবগুলো আপনাকে পবিত্র করা লাগবে। আমার কথার অর্থ বোঝেননি? ফেরেশতারা যখন আসবে বলবে বান্দা তোমার তো সবই দেখছি পবিত্র, কারণ তোমার আমল নামাজে 60 বছর 70 বছর যারা লিখেছে কিরামান কাতিবিন, এরা আমাদের কাছে দেখো দিয়েছে, পড়াটা আমরা পড়ে দেখলাম এর ভেতর কোনো নাপাক প্রবেশ করেনি। সুবহানাল্লাহ বলতে পারেন? তোমার যৌবনটা মনে হচ্ছে পবিত্র, এ যৌবনে তুমি যা যা করেছিলে কোনো নাপাক পথে পা বাড়াওনি।